নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলকে আরও একবার নতুন করে স্বাগত জানিয়ে আমাদের এই ওয়ালমার্ট থেকে ব্লগটা শুরু করছি। কেন? ওই যে কালকে বেরোবো ঘুরতে, তবে খুব সকাল সকাল না হলেও ওই অনিন্দবাবুর কাজ আছে, তাই অফিসটা সেরেই মোটামুটি বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে। তাই ওই গাড়িতে যেতে যেতে টুকটাক খাওয়া দাওয়া না নিয়ে গেলে বাচ্চাগুলোকে শান্ত করবো কী করে। কেক টেক ফল টল করে যা পেরেছি মোটামুটি কিনে নিয়েছি। ব্যাস গিয়ে ওই ছোট ছোট যে পুটলিগুলো মানে নিয়ে যাওয়ার জন্য ব্যাগগুলো রেডি করেছি তার মধ্যে ঢুকিয়ে নেব। ফাইনালি বেরোতে পারছি। ফাইনালি বেরোতে এখনো পর্যন্ত গ্যারেজ থেকে বেরোয়নি, কিন্তু বেরোতে পারছি। আলটিমেটলি হচ্ছে যে মানে গোছানো টোছানো হলো। ব্লগটা এখান থেকে কেন শুরু করছি, কারণ এর আগের যে প্যাকিং, যে হিড়িক, মাথার মধ্যে ঘুরঘুর করছে যে ক্যামেরাটা অন করলে ভালো হতো। ছোট ছোট জিনিসগুলো যেগুলো প্যাক করেছি, দুদিনের ট্যুর, এগুলো একটু দেখাই আপনাদেরকে। সে দেখাবো কি করে, মানে সেটা করতে গেলে বাকি কাজগুলো লেট হবে, লেট হলে আরও সব লেট। একটা ক্যামেরা অন করতে গেলে একটু আপনাদের সাথে কথা বলবো, ভালো করে দেখাবো, সেই সময়টুকু যে দরকার সেই সময়টার হয় না। এখন ভাবছি যে যখন ওই ফ্লোরিডা গিয়েছিলাম তখন মা ছিল, অনেক কিছু রেডি করে দিয়েছিল। এখন একার হাতে এত কিছু কাজ, প্লাস অনিন্দ্র আজকে উইকডেজ অফিসে কাজ করে তারপর বেরোচ্ছে, খুব খুশি। বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে শুধু ওর জন্য, কারণ আগে থেকে কিছু বলেনি, হঠাৎ করে বলছে যে এই ক্লিপটা পড় না, এখানে একটা ক্লিপ ছিল। হঠাৎ করে বলছে স্কুলে হচ্ছে যে সবাই হচ্ছে ঘুরতে যাচ্ছে, কেউ হাওয়াই যাচ্ছে, কেউ ফ্লাইটে যাচ্ছে, আমরা কেন কোথাও যাচ্ছি না। কত করে বললাম যে যাবো, ক্লিপটা লাগিয়ে দিলাম। কত করে বললাম যে যাবো বাবা, কিন্তু একটা প্ল্যান দরকার হয়, ছোট বাচ্চাটাকে নিয়ে সবকিছু গুছিয়ে গাছি নিয়ে একটা প্ল্যান দরকার হয়, ঝটঝট করে বেরোনো যায় সেই কি দিন আছে। কিন্তু সে কি আর বোঝে, বাচ্চা মন, ঘরে বাইরে একটু বেরোতে চাইছে, একটু ছুটিটা কাটাতে চাইছে। তাই জন্য আজকের হচ্ছে যে মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে, দুদিনের ট্যুর, পরশুদিন ফিরে আসবো। আর অনিন্দ্য বলছে যাওয়ার আগে একটু ভ্যাকিউমটা করে দিই, ঘরটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। তো মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, প্যাকিং ফুল লোডেড গাড়ি আর ডিকিতেও সব জিনিস তুলে দেওয়া হয়েছে। খুব যদি ভুল না হয়, কিছু ছাড়ছি না আশা করি, আর যদি কিছু ছেড়ে যায় খুব আফসোস হয়, বিশেষ করে বাচ্চার যদি কিছু ভুলে যায়। হয়ে গেছে, হয়েছে তো চলো। আচ্ছা আমরা এটা যাচ্ছি ক্যারোলিনা বিচ, তাই তো? পাশাপাশি বিচ, অ্যাকচুয়ালি একটাই সমুদ্রকে টেনে দিন না, সেটাই পরপর এক একটা করে স্টপেজ। ব্যাপারটা কিছু না, কিন্তু এক একটা সিটি গোছানো সাজানো এরকম টাইপের। কোনোদিন যাইনি, বড়দিকে পাঠিয়েছিলাম আমার দিদিকে যে কিছু একটা পাঠায় এখানে কোথায় কি ঘুরতে যাওয়ার জায়গা আছে, ও তো ব্যাপারে খুব এক্সপার্ট, তাই ও পাঠালো। তো আপাতত যাচ্ছি, দেখি আমাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনাদেরও এক্সপিরিয়েন্সটা করব। কি কথা বলবো, পড়ে যাবে মিঠি, ধর ওইখান থেকে। মিমো হাঁটা শুরু করেছে, আপনাদেরকে হাঁটা ব্লগে দেখিয়েছি নাকি জানি না, এখন তো ব্লগগুলো এডিট করছি আস্তে আস্তে করে। তো ও খাবে, আচ্ছা একটু দে। তো গুড়ি গুড়ি পায়ে হাঁটা শুরু করেছে সে এখন। হ্যাঁ 40 মিনিটের প্রায় রাস্তা চলে এসেছি। আর মানে জার্নি স্টার্ট করার আগে অনেক দূর তেল নিল গাড়িতে, আর সেখান থেকেই না এই পিৎজা মাছ সামনে ছিল, সেখান থেকে না এখানে ক্রিস্পি ওই চিকেন ফ্রাইসগুলো পাওয়া যায়, তার সাথে হচ্ছে যে আলু ভাজা, মানে পটেটো ভেজেস। তো নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করিনি। তো জার্নিটা আমাদের স্টার্ট হলো চিকেন ফ্রাই দিয়ে। হ্যাঁ, আপনাদের কাছে ওটা চিকেন পকোড়ার মতোই হবে, তো বড় বড় চিকেন, ভালো লাগে। তো ওটা খাওয়া হয়ে গেছে। আর চাটা নিয়ে এসেছি, একটু চিকেন খেলাম, একটুক্ষণ গ্যাপ দিলাম, দুজনে পেছনে ঘুমিয়ে পড়েছে। আর যতক্ষণ ঘুমোচ্ছে মোটামুটি গাড়িটা টেনে দিক, আর মাঝখানে দাঁড়ানোর কোনো সিন নেই। কারণ মাটাল বিচে যখন আমরা গিয়েছিলাম না, বিচ মানে যে বিচটা আমরা বেসিক্যালি এতবার গেছি, সেটা রাস্তাটা কিন্তু সেম, এই যে সেম রাস্তা, ভিতরের রাস্তা, গাড়ি ক্রস করতে পারবেন না, আর ওই একই গতিতে যেতে হবে, একই স্পিডে যেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর ভীষণ সরু রাস্তা, আমাদের নর্থ ক্যারোলাইনার ব্যাপারটা হচ্ছে যে রাস্তা খুব সরু। তো এই সময়টা দিনের বেলাতে জার্নি করাটা খুব ইজি হয়, কিন্তু রাতের বেলাটা একটু খুব কনসিয়াস থাকতে হয় সরু রাস্তার জন্য। আর দেখাচ্ছে এখনো আড়াই ঘন্টা, 2 ঘন্টা 50 মিনিট। মিঠি রানী বলছে ওখানে গিয়ে পৌঁছে সেই সুইমিং পুলে যাবে। সে বুঝতেই পারছে না যে রাত হয়ে যাবে, সুইমিং পুলে যাওয়া যাবে না, তখন হয়তো হোটেলে এইসবগুলো আরও রেস্ট্রিকশন থাকে, ছাড়ে না রাত্রিবেলাটা, মানে ওপেন থাকে না, কিছুই না। এবারে হোটেলে গিয়ে জাস্ট একটু রিল্যাক্স করে ঘুমিয়ে পড়বো। আর যাওয়ার আগে আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে।
ওটা তুলে নিয়েছি, ব্যাস রাতে কোনো চিন্তা নেই। আর খাবার না থাকলেও মোটামুটি খাবার তৈরি করার মতো সব কিছু সাজ সরঞ্জামও নিয়েছি, এটা হচ্ছে ব্যাপার। আর এখন যেহেতু সামার আসছে, চারধারটা পুরো গ্রিন, এই যে খুব সুন্দর গ্রিন। আর বেশ গরুগুলো আমার মনে ঘাস খেয়ে যাচ্ছে। গরু না খেলে ষাঁড়ই হবে, গরু। আর আস্তে আস্তে হচ্ছে যে এই চেরি ব্লসমের ফুলগুলো ফোটা শুরু করেছে, গাছের সবুজ পাতা ছোট ছোট করে আসা শুরু করেছে। এইবার যে প্রবলেমটা স্টার্ট হবে সেটা হচ্ছে যে পোলেনের যাদের অ্যালার্জি থাকে তাদের এক্সট্রিমভাবে এফেক্ট হয়, খুব বাজেভাবে হাঁচি, সর্দি, কাশি টাশিও হয় হয়তো। এবার আমার এখানে কি হয়েছে জানি না, আমি এবারে বেশি ভুগছি এই সর্দি কাশিতে। তো এখন তো পোলেনটা সবে স্টার্ট হবে বা ফুল ফ্লেজেটা হতে এখনো সময় আছে, পুরো গ্রিন হয়ে যায়, আপনারা হয়তো দেখেছেন। এবার ওই সময়টা কি হয়, বাইরে বাচ্চাকে মিমো তো এখন এমন সিচুয়েশন, শুধু বাইরে যাবে, সে ঘরে থাকবে না। এবার পুলের সবসময় প্রতিদিন ধোয়াধুয়ি বাইরেরটা হয়ে ওঠে না, এক্সট্রা কাজের জন্য আমাদের অনেক সময় দরকার হয়। কিন্তু ওই ছেলেটাকে এবার একটু কন্ট্রোলে রাখতে হবে, কারণ বাচ্চা তো সর্দি কাশি লেগে গেলে সেটা আবার কষ্ট। যাকে একটু ভালো লাগছে, সকালবেলাটা খুব ভালোভাবে বৃষ্টি হয়েছিল, একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে এরকম বৃষ্টি হলে যাবো কি করে, কিন্তু অ্যাট দ্য এন্ড ওয়েদারটা খুব সুন্দর সুন্দর সানসেট হচ্ছে, আর রোদটা বেশ ভালো এখন। আর অনেকদিন আজকে অফিস ছিল, হেভি প্যাকড শিডিউল, তার মধ্যে বলেছি যে এখন তোমার ঘুম পাচ্ছে, আমি চাটা দিচ্ছি, চা রেডি করবো। দূর দূরান্তে পুরো একদম রাস্তা দেখা যাচ্ছে। চলে এসেছি, প্রায় 4 ঘন্টার মতো রাস্তা ছিল, মাঝখানে আমি আর কোনো শ্যুট করিনি, কারণ আমরা আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট চলে এসেছি। 2.5 ঘন্টার মতো ওরা দুজন ঘুমিয়ে পড়েছিল। তারপর ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ লাইট থাকে, ডে লাইটটা থাকে, তখন একটা বাচ্চা মোটামুটি গাড়িতে সঙ্গ দিয়ে দেয়। অন্ধকার হয়ে গেছে তো মিমো কান্নাকাটি মানে কি, ওই আর কি, তাকে তুলতে হবে। এবার তো গাড়ি চলাকালীন তো বাচ্চাকে তোলা যায় না, এখানে তো নিয়ম আপনারা জানেন। তাই জন্য সেই ভিডিও চালিয়ে কোনোরকম তাকে দেখিয়ে এদিক ওদিক করে খাবার টাবার দিয়ে মোটামুটি করে পৌঁছেছি, প্রায় ঘড়ি কাটা 9 করে 9টা বেজে গেছে। তাই এই আশেপাশে না একটা পার্কিং পাচ্ছি না, একটু দূরে। তাই অনিন্দকে বললাম, আমাদের অনেক জিনিসপত্র তো আগে চেক ইন করে ওই কার্টগুলো আছে, কার্টের মধ্যে সব জিনিসপত্রগুলো রেখে দেবো। তখন আমি বললাম যে তারপরে তুমি গাড়িটা পার্ক করে দাও, ইজিলি হয়ে যাবে। তারপরে আজকের কিছু প্ল্যান নেই, কিন্তু ঠান্ডা লাগছে, কি খুব গরমটা পড়ে গেছিলো, আজকে আবার ঠান্ডা, কি করে যে বিচে যাবো সেটাই ভাবছি এখন। যাকে এখান থেকে বিচটা একটু দূরেই, 10 মাইলের মতো, কিন্তু সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এসছে মনে হয়, বেস্ট পার্ট হচ্ছে কসকো পাশে, যাওয়ার সময় কিছু বাজার করে নেবো। মিঠু, তুমি হ্যাপি? কতটা হ্যাপি? হ্যাঁ, আ লট। আচ্ছা, কি এখানে ওই এখানে কোথায় কি ঘুরতে যাওয়ার কি ব্যাপার আছে দেখ, এখানে একটা নিয়ে নে তো, ওপরে গিয়ে দেখবো। হ্যাঁ, ট্র্যাম্পোলিন পার্ক। এবার দেখ, ও তুলবে দেখ। অনেক কিছু ধরনের আছে অ্যাকচুয়ালি, এগুলো ঘোরার কোথায় কোথায় যাওয়া যেতে পারে বা কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা, যারা নতুন, যাদের কোনো আইডিয়া নেই, যেমন আমাদের মতো মানুষদের জন্য এগুলো রাখা থাকে। এগুলো ফ্রি অফ কস্টে, এগুলো নিয়ে হোটেলে হচ্ছে যে একটু রিসার্চ করা যায়। ফিশিং আছে, জিপ লাইন আছে, আর কি আছে রে। এই লিফলেটগুলো কাজে দেবে, তাই মিঠিকে বললাম নিয়ে নে, রুমের মধ্যে বসে ভালো করে দেখবো এখানে আশেপাশে কি আছে। আর ওই যে আমার ছোট্ট হনুমান, ঠান্ডা কিন্তু ভালোই। আপনারা হয়তো ভাবছেন, মৌমিতা এপ্রিল মাস পড়ে গেল এখনও তোমাদের ঠান্ডা যায়নি। না, এখন ঠান্ডা গরম করে এই সিচুয়েশনই হচ্ছে, তবে আস্তে আস্তে গরমটা পড়ে যাবে। সাধারণত আমেরিকায় মার্চ মাস অবধি কিন্তু ভালোই ঠান্ডা থাকে। তাই জন্য আজকে ঠান্ডার জন্য ছেলেটার পাশে যদি সেরকম ঠান্ডা লেগে যায়, তাই জন্য এই হনুমান টুপিটা ক্যারি করেছিলাম। পরিয়ে দিয়েছি, খুব যে একটা বিরক্ত হচ্ছে তা কিন্তু নয়, দেখুন পড়ে আছে। এই যে হোটেলে চাবি দিয়ে দিয়েছে, এইবার রুমের ভেতর ঢুকবো। ভেতরে ঢুকে কিন্তু একটা আলাদাই ভাইবস, ওই আর কি দৈনন্দিন জীবন থেকে একটু আলাদা। বাহ, দুটো খাট দিয়েছে, আর আমার মিঠি রানী মোটামুটি ফ্রেশে ওই যে
বিরিয়ানি থালা নিয়ে বসে পড়েছে। সে একটু রিল্যাক্স করবে। আর আমাদের ছোটকাটাকে খাইয়ে দাইয়ে দিয়েছি, অনেকটা টায়ার্ড তো, গাড়ি জার্নি করে এসেছে। তাই অনিন্দ্য বললো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর ভালো করে বসে বিরিয়ানি খাবো। আজকে ব্লগটা এইখানে বেশি টানছি না, কালকে সকালে যাব বিচে, সেই সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আর এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।